আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? সাস্টে সবচেয়ে কম সময়ে যদি কেউ টপের দিকে যেতে চায়, চান্স পেতে চায়, তাইলে তাকে একটা টপ সিক্রেট সম্পর্কে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একমাত্র সিক্রেট যে শেষ সময়ে কি পড়া উচিত আর কি বাদ দেওয়া উচিত সেইটা সম্পর্কে জানা। আমি দীর্ঘদিন ধরে যেহেতু সাস্টের স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, ভাইয়া নিজেও সাস্টের স্টুডেন্ট পড়াশোনা করতেছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। সো যাদেরকে আমি টপ করতে দেখছি তাদের ম্যাক্সিমামই এই জিনিসটা জানতো শেষ সময় এসে কোন জিনিসটা পড়বে আর কোন জিনিসটা বাদ দিবে। সিম্পল থিঙ্কিং মাথায় রাখো, যদি তুমি পরীক্ষার আগে এত বড় একটা সিলেবাস যেটা 2 বছরে মানুষ কভার করে ওটা যদি তুমি পড়ে যেতে চাও, তাহলে তোমার মাথায় এত পরিমাণ তথ্য থাকবে যে তুমি সাস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাস্টে যেয়ে তুমি পাবা, ওগুলো তোমার মাথা থেকে বের হবে না। কারণ ব্রেইনে যত বেশি তুমি প্রেশার জমাবা, যত বেশি তথ্য নিবা, তত বেশি তোমার ব্রেন ওয়ার্কিং করা বন্ধ করে দিবে। পরীক্ষার হলে যে তুমি দেখবা a+b² সূত্র মাথায় আসতেছে না। সো পড়ে যাব সেগুলাই যেগুলোই পরীক্ষায় আসবে। সো চলো আমরা দেখি তুমি কি পড়বা আর কি বাদ দিবা। একটু ভালো মতো মনোযোগ দিয়ে খাতায় নোট করো। দেখো, প্রথমত হচ্ছে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন। আবারও বলতেছি, সাস্টের অ্যাটলিস্ট বিগত 10 বছরের কোয়েশ্চেন তোমাকে খুব ভালো মতো সলভ করতে হবে। কিভাবে? চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক অ্যানালাইসিস। তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ যখন তুমি সলভ করবা, তখনই তুমি বুঝবা যে একটা চ্যাপ্টারের আন্ডারে কোন কোন টপিকগুলা অ্যানালাইসিস করে বুঝে ফেলতে পারবা ইম্পর্টেন্ট। লাইক নিচে দেখো, এই দুইটা কাজ করার পরে তুমি টাইপগুলা লিখে ফেলবা একটা খাতার মধ্যে। কি কি থাকবে দেখো। মনে করো যে তুমি ভেক্টরের চ্যাপ্টারটা পড়ছো, তাহলে তুমি দেখলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকার ম্যাথ বারবার আসতেছে, তারপর দেখলে যে ডাইভারজেন্স থেকে কয়েকবার ঘুরে পেঁচায় আসতেছে। তাহলে তুমি ওই টপিকগুলা বারবার বারবার রিভাইজ করবা। বোঝা গেছে? এটা হচ্ছে একটা উদাহরণ। এখন আমি যদি তোমাকে বলি একটা সার্কেলের কথা, যে তুমি একটা লুপের ভিতরে ঢুকে যাবা, যেই লুপ তোমাকে হেল্প করবে কিভাবে অ্যাকচুয়ালি তুমি বাদ দিবার টপিক আর কিভাবে তুমি সিলেক্ট করবা টপিক সেইটাতে। ওকে, সো দেখো একটু খেয়াল করো। এই জায়গাটাতে প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক তুমি 10 বছরের কালেক্ট করে পড়বা, ভালো মতো পড়বা, তারপর ওইখান থেকে টপিক অ্যানালাইসিস করবা, তারপর মার্কিং করবা। দ্যাট মিনস এই যেই প্রসেসটা ওইটাই হচ্ছে একটা লুপের মাধ্যমে করবা। তাহলে ভাই এটা করলে কি কি অ্যাকচুয়ালি আমার ফায়দা হবে 10 বছরের কোয়েশ্চেন নিয়ে যদি আমি একটু খেলাধুলা করি? তাহলে যেটা একটু খেয়াল করো, সিলেক্টিভ টপিক, তোমার টপিক কমে যাবে। তুমি জানবা যে আসলে কোন কোন টপিকগুলো আসতে পারে, তুমি ওইগুলো ছাড়া বাকিগুলো বাদ দিয়ে দিবা। মানে সব পড়বা না তুমি, যেগুলো দেখছো বারবার আসতেছে, কোনো কালেই যে টপিক আসে না ওইটা তুমি কেন পড়তে যাবা? কেন তুমি সময় নষ্ট করবা? তাই না? ওই সময়টুকু তুমি অন্য কাজে ব্যয় করবা, যেটা অন্য টপিক পরীক্ষায় আসতেছে ওইটা। ঠিক আছে? তারপর দেখো, কনফিডেন্ট বেড়ে যাবে। তুমি যখন জানবা বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো এগুলো আসে, তাহলে তোমার কনফিডেন্ট বাই হাই হয়ে যাবে। এবং দিস পার্ট আর ভেরি ইম্পর্টেন্ট ফর টপ পজিশন ফর এনি ইউনিভার্সিটি। তুমি সাস্টে বলো কিংবা তুমি যে জায়গায় পরীক্ষা দিবা সেখানকার কথাই বলো, যদি তোমার কনফিডেন্ট হাই থাকে উইথ রেসপেক্ট টু ইয়োর প্রিপারেশন, হার্ডওয়ার্কিং, অবশ্যই অবশ্যই তুমি টপ পজিশনে যাবা। দ্যাটস দ্য মেইন সিক্রেট, দ্য টপার। পর দেখো, টপিক বাদ যাবে না, অর্থাৎ যেই টপিকগুলা পরীক্ষায় আসে এগুলো তোমার বাদ যাবে না, কারণ তুমি আগেই এগুলা সিলেক্টিভ আকারে লিখে ফেলছো। এখন কথা হচ্ছে দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট, যে ভাই কিভাবে অ্যানালাইসিস করব। তোমাকে একটা ডেমো দেখাই, তুমি একটু ডেমো দেখো। এই যে আমাদের যে ক্লাস সাস ডিমার্সের, একটু খেয়াল করো শুরু হয়েছে কত সাল থেকে? কত সাল থেকে? 19-20 19-20-এর কোয়েশ্চেন। সেইবার থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টপ হয়ে গেছিল কোয়েশ্চেনগুলা, তাই তো? তারপর একটু খেয়াল করো, আমি যদি একটু আগে দেই, মনে করো যে 39 মিনিটে নিয়ে যাই, একটু খেয়াল করো শুরু করছিলাম কত দিয়ে? 19-20। একটু খেয়াল করো 14-15। দেখছো কতটুক পর্যন্ত পড়ায় দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। একটু খেয়াল করো, কি এটা? নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার ওয়াইজ দেখায় দিচ্ছি। তার মানে কি, তুমি যতগুলা কোয়েশ্চেন নিউটনিয়ান বলবিদ্যার থেকে আসছে সাস্টে, ওইগুলা খুব ভালো মতো এখানে বেসিক সহ সলভ করে দিয়ে দিচ্ছি। কিভাবে? একটু লাইভ দেখো। ওয়েট, এই ক্লাসগুলো ফ্রি অনেকগুলো আছে, ওগুলো দেখার জন্য হলে একটু খেয়াল করো। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপ্লেইন করে করে, তুমি যদি একটু খেয়াল করো, মনে করো যে এই ম্যাথটাই কবে আসছিল সাস্টের 17-18, একদম এক্সপ্লেইন করে করে প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেইন করে করে দেখানো হচ্ছে। তাইলে একটু খেয়াল করে আমি তোমাকে বলি, এই যে এই জায়গাটাতে অ্যানালাইসিস করা, টপিকগুলো আলাদা করা, এবং সেই ক্ষেত্রে তুমি লিখে ফেলতে পারার যে বিষয়টা, যে আমি এই টপিকগুলো পড়ে যাব, ওইটা তোমাকে আর করতে হলো না, তোমার সময়টা বেঁচে গেল। বিকজ দেখো, তুমি যখন অ্যানালাইসিস নিজে করতে যাবা, তাহলে প্রতিটি চ্যাপ্টারে তোমার 3 থেকে 4 ঘন্টা করে যাবে। তো তোমার হাতে যদি 20 থেকে 25 দিন থাকে পরীক্ষার,
কিংবা 1 মাস থাকে, তাহলে তোমার এত সময় নাই প্রত্যেকটা চ্যাপ্টারের সময় ব্যয় করার জন্য। তুমি জাস্ট আমাদের স্লাইডগুলো দেখে গেলে কিংবা ক্লাসগুলো করে গেলেই হয়ে যাচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ যেহেতু আমরা সব টাইপ তুলে দিচ্ছি, একটু আগেই দেখছো প্রমাণটা, বিরক্তি চলে আসবে। তুমি নিজে দেখবা যে সাস্টের এগুলো সলভ করতে যায় তুমি অনেকগুলো প্রবলেম সলভই করতে পারতেছো না, একটু কঠিন হয়ে থাকে। এটা বাধ্য হোক মানার জন্য। তোমরা নিজেরা যখন সলভ করবা বুঝে যাবা, তাহলে এই ক্লাসগুলো তোমাকে হেল্প করবে ওই টপিকে যাতে না আটকাও, ও কোশ্চেনে যাতে তুমি না আটকাও, তাহলে স্মুথলি তোমার সময়টুকু ইউজ হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার 1.5 থেকে 2 ঘন্টার উপরে লাগবেই না। এই সময়ের ভিতরে তোমার হয়ে যাবে প্র্যাকটিস, হয়ে যাবে অ্যানালাইসিস, হয়ে যাবে তোমার টপিক মার্কিং। মানে তুমি জাস্ট স্লাইডগুলো দেখে গেলেই তোমার টপিকগুলো মাথায় চলে আসবে যে এই টপিকগুলোই তো সাস্টে আসছে, ওইগুলোই পড়ে যাবো। আবার স্লাইড থেকে প্র্যাকটিস করে গেলা, তাহলে সব জিনিস কিন্তু একের ভিতরে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসে যে ভাই আমি নিজে করব, নিজে অ্যানালাইসিস করবো, কীভাবে করবো একটু খেয়াল করো। বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক একটা নিতে হবে, যেটার দাম কমপক্ষে 500-600 তো হবেই কোয়েশ্চেন ব্যাংক। তারপর দেখো ওইখান থেকে মনে করো শুরু করছো তুমি ভেক্টর চ্যাপ্টার দিয়ে, তাহলে ওইখান থেকে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো এইভাবে আলাদা করতে হবে। জাস্ট একটা চ্যাপ্টারের কথা উদাহরণ দিচ্ছি। এরপর দেখো ওইখান থেকে তুমি নোট করো, সলভ করো, টপিকগুলো ক্লিয়ার করো। কথা বোঝা গেছে? কতগুলা কাজ তোমাকে একসাথে করতে হচ্ছে। রেদার তুমি যদি আমাদের ক্লাসগুলো দেখে যাও, তোমার নোট করতে হচ্ছে না আলাদা করে, তোমার টপিকগুলো আলাদা করা লাগতেছে না, তোমার প্র্যাকটিস করা লাগতেছে না। প্র্যাকটিস তো অবশ্যই করবা, মানে সলভ করা লাগতেছে না, সলভের জন্য আটকায় যাওয়া লাগতেছে না, সরাসরি তুমি সলভ দেখে ফেলতেছো। ওকে, তাহলে ভাইয়া আপনার কোর্সের দাম কত ভাইয়া? দেখো 30 দিনের একটা কি আছে, আমাদের প্ল্যান আছে। আমরা 30 দিনের মধ্যে তোমাদেরকে সিলেবাস শেষ করাই দিব। আমাদের ক্লাসগুলো রানিং চলতেছে, 40টার মতো ক্লাস পাবা, লাইভ এক্সাম পাবা 40টা, পিডিএফ থাকতেছে, ক্লাস স্লাইড থাকতেছে, মেন্টরশিপ থাকতেছে, এবং মাত্র 750 টাকা কোর্সের দাম। অনলি 750। তাহলে এখানে কি কি পাবা তুমি একটু খেয়াল করো। যদি কিনো তাহলে কি ভাই শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ পাবো? নেভার এভার। খেয়াল করো, 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস তো পাচ্ছ, সাথে পাচ্ছ 90% কমনের নিশ্চয়তা। কেন ভাইয়া, কেন কিভাবে 90% কমন পাবো? একটু মনোযোগ দিয়ে চিন্তা করো তো, একটু থিঙ্ক করো তোমার মাথা দিয়ে। সাস্টের টিচাররা বসে বসে কি কোয়েশ্চেন বানাবেন? এত সময় কোথা থেকে পাবেন ওনারা? ওনাদের কাজই হচ্ছে বিগত সালগুলাতে যখন কোয়েশ্চেনগুলো সিলেক্টেড হয়েছিল ওই টপিকগুলো নিয়ে সেম জিনিস একটু ঘুরে পেঁচায় দেওয়া। তাহলে তুমি যদি আগের জিনিস সলভ করতে করতে নার্ভটা ধরে পেরো, তুমি যদি সলভিংটা শিখে যাও, তাইলেই তো তুমি এখান থেকে কমন পাই যাবে বাকি সব কিছু। দ্যাটস ওয়াই 90% কমন। এই জন্য আমাদের গত বেস থেকে কতজন চান্স পাইছে ভাইয়া? 161 প্লাস, তাও আবার কত দিনের? 60 দিনও না, আরও অল্প সময়ের ক্লাস করে, বুঝছো? শেষের দিকে কিন্তু যখন হাতে ছিল তোমাদের 20 দিন, তখন আমাদের এখানে ভর্তি ছিল প্রায়, মানে নতুন ভর্তি হয়েছিল প্রায়, আমার এখনো মনে আছে প্রায় 400-র মতো। এখান থেকে ম্যাক্সিমাম টপ করছে সেকেন্ড টাইমার প্লাস ফার্স্ট টাইমার। বিকজ আমাদের ক্লাসগুলোই হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা করে, একটু তোমাকে দেখাই বিশ্বাস না হইলে। এই যে এই ক্লাসটা একটু খেয়াল করো, এই যে 1 ঘন্টা কত, 18 মিনিট, 1 ঘন্টা, বোঝা গেছে? তাও আবার দেখো আমরা কি করতেছি, তাও আবার একটু খেয়াল করো, শুধুমাত্র সাস্ট সলভ করেছি তা না, সাস্টের সাথে যেগুলো রিলেটেড, যেগুলো আসতে পারে তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, ওকে, কিছু ফ্রি ক্লাস আছে, দেখে নিও ডেসক্রিপশন থেকে অথবা কমেন্ট বক্স থেকে। এখন ভর্তি থাকলে তুমি আর কি পাবা? প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, এই যে একটা কথা। তোমাকে প্রশ্ন ব্যাংক কিনা লাগবে না। প্রশ্ন ব্যাংক কিনে তুমি সাস্টের কোয়েশ্চেন নিতে অ্যানালাইসিস করতে চাচ্ছ, আমরা স্লাইডে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিগত 10 বছরের কোয়েশ্চেন তুলে দিচ্ছি সলভ আকারে, সলভ সহ, ব্যাখ্যা সহ। তাহলে তুমি কেন কিনবা? তাহলে ওই টাকাটাও বেঁচে যাচ্ছে। তার মানে দেখো তোমার 500 টাকার মতো যাইতো, আরও বেশি যাইতো সাস্টের কোচিং ব্যাংক কিনলে। তুমি মাত্র 750 টাকা দিয়ে কোর্স কিনলে তুমি পিডিএফ পাচ্ছ, ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, কোচিং ব্যাংকের অ্যানালাইসিস করা জিনিস পেয়ে যাচ্ছ। আর কি লাগে ভাই? আই ডোন্ট নো। প্রায় 900+ স্টুডেন্ট ভর্তি আছে আমাদের টোটাল। সো তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ তাদেরকে আমি বলবো, তোমার হাতে যদি অ্যাটলিস্ট 20 থেকে 25 দিন এই মুহূর্তে থাকে, 20 থেকে 25 দিন যদি তোমার হাতে থাকে, যখনই তুমি ভিডিওটা দেখো, 20 থেকে 25 দিন যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি কি করবে একটু খেয়াল করো। তুমি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদ, আবার বলতেছি, এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদ নাম্বারে তুমি সেন্ড মানি করবা। কি করবা অনেকেই বুঝে না, সেন্ড মানি করবা। সেন্ড মানি এটা পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে তুমি সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে নেন, আমার টিম তোমাকে ভর্তি নেবে। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং আশা করি সবাই এই টপ সিক্রেটগুলা কাজে লাগায়া তোমার পরীক্ষায় একটা টপ পজিশনে যেতে পারবা। দেখা হচ্ছে ক্যাম্পাসে। আল্লাহ হাফেজ।